ঢাকার ধামরাইয়ে আনসিজনে তরমুজ চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা। সবজি ক্ষেতের আইলের পাশে কিংবা পতিত জমিতে মালচিং পদ্ধতিতে তারা অসময়ে তরমুজ চাষ করছেন। ধামরাই থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও এবার ঢাকার ধামরাইয়ে এই ফল চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন এক কৃষক। অসময়ে তার চাষকৃত রং বেরঙের তরমুজ শোভা পাচ্ছে মাচাতে। অসময়ে উপজেলার প্রায় 5 ডিসিম জমিতে মোহাম্মদ লুৎফুর রহমান নামে এক কৃষক মাচান পদ্ধতিতে ব্ল্যাক বেবি বিভিন্ন জাতের সুস্বাদু তরমুজের আবাদ করছেন। উচ্চ মূল্যের অফ সিজন তরমুজ চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তারা। সারা বছরই এখন চাষ হবে উচ্চ মূল্যের অফ সিজন তরমুজ। এসব তরমুজ দেখতে গাঢ় সবুজ, আর সবুজ কাটলে ভেতরে লাল রঙ হয়ে থাকে। এ তরমুজ খেতেও ভালো এবং বেশি দামে বিক্রি করতে পারেন কৃষকরা। একসময় বছরে 3 মাস বাজারে তরমুজ পাওয়া গেলেও এখন সারা বছরই মিলবে এই সুস্বাদু তরমুজ। এই যে পরীক্ষামূলকভাবে আমি চাষ করতেছি, এটা আমি লাভজনক। এটা লাভজনক একটা ফসল। আমি চাচ্ছি যে এই এই অল্প অভিজ্ঞতা থেকে আমি আবার আমার প্রজেক্টটা আমি আর সম্প্রসারিত করব। চাকরির পেছনে না যে আমি যে লাভজনক উচ্চমূল্যের যে ফসলগুলো, সেই ফসলগুলো চাষাবাদ করার চিন্তা ভাবনা করতেছি। কিন্তু আমাদের এলাকায় এরকম তরমুজ কখনো হয় নাই, কিন্তু যতটুকু চাষ হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, খাইতেও খুব সুস্বাদু। কিন্তু আলমগীরের উদ্যোগে আসলে তরমুজগুলো চাষ করা হয়েছে। আমি চাই যে সবাই আমাদের এলাকায় এরকম চাষ করুক। গত জুন মাসের শুরুতে তরমুজের চারা রোপণ করেন এবং যখন ফুল থেকে তরমুজ ধরতে শুরু করে ঠিক তখনই বাঁশ দিয়ে 3 ফুট উঁচু মাচা তৈরি করা হয়েছে। তরমুজগুলোকে নেটের ব্যাগ দিয়ে আবৃত করে রাখা হয়েছে। পতিত জমিতে বাঁশের মাচার উপর নেটের ছাউনি দিয়ে চাষ করা হয়েছে বাহারি জাতের এসব তরমুজ। সুস্বাদু মিষ্টি জাতের তরমুজের ফলনও বেশ ভালো। তরমুজ একটি অর্থকরী ফসল। তরমুজ ভিটামিন, খনিজ উপাদান সমৃদ্ধ। অর্থনৈতিকভাবে বেকার যুবক ও কৃষককে স্বাবলম্বী করে তুলতে তরমুজ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।